তাবলিগ থেকে পড়া হচ্ছে। আল্লাহ তাআলা তোমাদের বাহ্যিক সুরত ও সম্পদ দেখেন না, তিনি তোমাদের অন্তর ও আমল দেখেন। অন্য এক হাদিসে বর্ণিত হইয়াছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক ব্যক্তি জিজ্ঞাসা করিল, ইয়া রাসূলুল্লাহ, ঈমান কি? তিনি উত্তর করিলেন, ইখলাস। তারগিব নামক কিতাবে অনেক রিওয়ায়াতে এই বিষয়টি উল্লেখ করা হইয়াছে। আরো এক হাদিসে বর্ণিত হইয়াছে, হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ামান দেশে গভর্নর বানাইয়া পাঠাইয়াছিলেন, তখন তিনি আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু নসিহত করুন। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইলেন, দ্বীনের কাজে ইখলাসের ইহতিমাম করিবে, কেননা ইখলাসের সহিত সামান্য আমলও যথেষ্ট। এক হাদিসে ইরশাদ হইয়াছে, আল্লাহ তাআলা আমলের মধ্যে শুধু ওই আমলই কবুল করেন যাহার একমাত্র তাহার জন্যই করা হয়। আরেক হাদিসে ইরশাদ হইয়াছে, আল্লাহ তাআলা ইরশাদ ফরমাইছেন, আমি অংশীদারিত্ব ব্যাপারে সকল শরীকদারদের চাইতে অধিক বেনিয়াজ ও অমুখাপেক্ষী, অর্থাৎ দুনিয়ার শরীকরা অংশীদারির মুখাপেক্ষী ও ইহাতে সন্তুষ্ট হয়, কিন্তু আমি সম্পূর্ণ শরীকবিহীন একক স্রষ্টা, কাহারও পরোয়া করি না, ইবাদতের মধ্যে কাহারও অংশীদারিত্ব পছন্দ করি না। যে ব্যক্তি এমন কোনো আমল করে যাহার মধ্যে আমার সহিত অন্য কাহাকে শরীক করিয়া লয়, আমি উহাকে তাহার শরীকের সুপর্দ করিয়া দেই। অন্য রিওয়ায়াতে আছে, আমি ইহা হইতে মুক্ত হইয়া যাই। আরেক হাদিসে বর্ণিত হইয়াছে, কিয়ামতের দিন হাসরের ময়দানে এক ঘোষণাকারী উচ্চ স্বরে ঘোষণা করিবে, যে ব্যক্তি কোনো আমলের মধ্যে অন্য কাহাকেও শরীক করিয়াছে, সে যেন তাহার আমলের সওয়াব ও পুরস্কার তাহারই নিকট হইতে চাহিয়া লয়। আল্লাহ তাআলা অংশীদারিত্ব ব্যাপারে সকল শরীকদারের চাইতে অধিক বেনিয়াজ ও অমুখাপেক্ষী। অন্য এক হাদিসে বর্ণিত আছে, যে ব্যক্তি লোক দেখানোর জন্য নামাজ পড়ে সে মুশরিক হইয়া যায়, যে লোক দেখানোর জন্য রোজা রাখে সে মুশরিক হইয়া যায়, যে লোক দেখানোর জন্য দান খয়রাত করে সে মুশরিক হইয়া যায়। মুশরিক হইয়া যাওয়ার অর্থ হইল, যাহাদিকে দেখানোর উদ্দেশ্যে সে এই সমস্ত আমল করিল, আল্লাহ তাআলার সঙ্গে তাহাদিকে যে শরীক করিল, এমন অবস্থায় এই আমলগুলি আল্লাহ তাআলার জন্য রহিল না, বরং যাহাদিকে দেখানোর উদ্দেশ্য করিল তাহাদের জন্য হইয়া গেল। অন্য হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম যে সমস্ত লোকের ফয়সালা শোনানো হইবে, তাহাদের মধ্যে একজন ওই শহীদ হইবে, যাহাকে ডাকিয়া আল্লাহ তাআলা স্বয়ং ওই সমস্ত নিয়ামত স্মরণ করাইবেন যাহা তাহাকে দান করা হইয়াছিল। নিয়ামত সমূহ দেখিয়া সে চিনিতে পারিবে এবং স্বীকার করিবে। তাহাকে জিজ্ঞাসা করা হইবে, এই সকল নিয়ামতের দ্বারা তুমি কি করিয়াছ? সে উত্তর করিবে, তোমার সন্তোষী লাভের উদ্দেশ্যে জিহাদ করিয়াছি, এমনকি শহীদ হইয়া গিয়াছি। ইরশাদ হইবে, তুমি মিথ্যা বলিয়াছ, লোকেরা তোমাকে বীর পুরুষ বলিবে, এই জন্য সবকিছু করিয়াছ। সুতরাং তাহা তো বলা হইয়াছে, এবং যে উদ্দেশ্যে জিহাদ করিয়াছিলে ইহা হাসিল হইয়া গিয়াছে। অতঃপর তাহাকে হুকুম শুনাইয়া দেওয়া হইবে এবং অধোমুখী করিয়া টানিয়া জাহান্নামে নিক্ষেপ করা হইবে। দ্বিতীয় ওই আলেমও হইবে, যে নিজের এলেম শিখিয়াছে, অন্যকে শিখাইয়াছে এবং কুরআন পাক হাসিল করিয়াছে। তাহাকে ডাকিয়া দুনিয়াতে যে সমস্ত নিয়ামত দেওয়া হইয়াছিল স্মরণ করানো হইবে, সে স্বীকার করিবে। অতঃপর তাহাকে জিজ্ঞাসা করা হইবে, এসব নিয়ামত পাইয়া তুমি কি কি কাজ করিয়াছ? সে আরজ করিবে, তোমাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে নিজে এলেম শিখিয়াছি, অন্যকে শিখাইয়াছি এবং তোমার সন্তুষ্টির জন্য কুরআন পাক হাসিল করিয়াছি। উত্তর হইবে, তুমি মিথ্যা বলিতেছ, বরং লোকেরা তোমাকে আলেম বলিবে, এই জন্য এলেম শিখিয়াছ, এবং লোকেরা তোমাকে কারি বলিবে, এই জন্য কুরআন পড়িয়াছ। আর তাহা বলা হইয়াছে, অর্থাৎ শিখানোর যাহা উদ্দেশ্য ছিল তাহা পূরণ হইয়া গিয়াছে। অতঃপর তাহাকে হুকুম শুনাইয়া দেওয়া হইবে এবং অধোমুখী করিয়া টানিয়া জাহান্নামে নিক্ষেপ করা হইবে। তৃতীয়ত ওই ধনী ব্যক্তিও হইবে, যাহাকে আল্লাহ তাআলা রিজিকের প্রশস্ততা দান করিয়াছেন এবং সব রকম ধন সম্পদ দিয়াছেন। তাহাকে ডাকা হইবে এবং নিয়ামত সমূহ স্মরণ করানো হইবে এবং স্বীকারোক্তির পর জিজ্ঞাসা করা হইবে, এই সমস্ত ধন সম্পদ পাইয়া তুমি কি আমল করিয়াছ? সে উত্তর করিবে, এমন কোনো উত্তম স্থান নাই যেখানে খরচ করিতে আপনার সন্তোষী লাভ হয়, আর আমি খরচ করি নাই। ইরশাদ হইবে, তুমি মিথ্যা বলিতেছ, বরং লোকেরা তোমাকে দানশীল বলিবে, এই জন্য তুমি দান করিয়াছ। সুতরাং ইহা বলা হইয়াছে, অতঃপর তাহাকে হুকুম অনুযায়ী জাহান্নামে টানিয়া
ফেলিয়া দেওয়া হইবে। অতঃপর খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত জরুরি যে মুবাল্লিগগণ নিজেদের সমস্ত আমলের মধ্যে আল্লাহ তাআলা রেজামন্দি, দ্বীনের প্রচার এবং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসরণকে মূল উদ্দেশ্য হিসেবে সামনে রাখিবে। ইজ্জত, সম্মান ও সুনাম সুখ্যাতি অর্জনের অন্তরে মোটেও স্থান দিবে না। যদি কখনো এরূপ খেয়াল আসে তবে তৎক্ষণাৎ লা হাওলা ও ইস্তেগফার দ্বারা এই অবস্থা দূর করিয়া লইবে। আল্লাহ তাআলা আপন মেহেরবানি ও তাহার প্রিয় মাহবুবের ও তাহার পাক কালামের ওসিলায় অধম গুনাহগারকেও ইখলাসের তৌফিক দান করুক এবং পাঠক বিন্দুকেও দান করুক। আমিন।